হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। মেতুইট নিলয় চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকের লেকচারে আমি আলোচনা করব এনতম মূল নিয়ে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লেকচারটি নোট করে রাখবেন। তো ভিউয়ার্স, চলেন তাহলে দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমরা দেখে নেব এনতম মূল আসলে কি জিনিসটা। এখানে বলা আছে 5 টু দি পাওয়ার কত হাফ। এটাকে যদি আমি বর্গ করি, 5 টু দি পাওয়ার হাফকে যদি বর্গ করি তাহলে কি লিখতে পারি? বর্গ করলে 5 টু দি হাফ হোল স্কয়ার। গত লেকচারে আমি আপনাদেরকে পড়িয়েছিলাম, একটা সূত্র পড়িয়েছিলাম, a টু দি পাওয়ার m ইন্টু হোল টু দি পাওয়ার n এত করলে a টু দি পাওয়ার কি mn। অর্থাৎ পাওয়ার দুইটা কি হয়ে যায়, এই আকারটা একটা পাওয়ার দুইটা গুণ হয়ে যায়। এখানে থেকে সেম আকারটা, কিন্তু এটাকে যদি আমি a টু দি পাওয়ার m ধরি আর এটাকে n ধরি, আমি এটাকে লিখতে পারি 5 টু দি পাওয়ার হাফ ইন্টু 2। এখন যদি আমি 2 কাটাকাটি করি তাকে কি 5। অর্থাৎ আমি এটা থেকে বলতে পারি 5 টু দি পাওয়ার হাফ এত এর বর্গ কত 5। তাহলে 5 এর বর্গমূল কত? 5 এর বর্গমূল কি? 5 এর বর্গমূল হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। এই 5 টু দি পাওয়ার হাফকে যদি আমি রুটের মাধ্যমে প্রকাশ করি তাহলে আমি লিখতে পারি রুট কি 5। কারণ আমরা জানি হাফ হচ্ছে রুট মানে হচ্ছে কি হাফ, রুট মানে হচ্ছে কত। একইভাবে আমরা যদি 5 টু দি পাওয়ার 1/3 এতকে গণ করি বা কিউব করি তাহলে আমরা কি লিখতে পারি? 5 টু দি পাওয়ার 1/3 হোল কিউব। এই সূত্রের আকারে আমরা কি লিখতে পারি? পাওয়ার দুইটা কি হবে? গুণ হবে। তাহলে কি লিখতে পারি? 1/3 ইন্টু কি 3। 3 যদি কাটি আমি লিখতে পারি কত 5। তার মানে কি 5কে কিউব করলে কি 5কে কিউব করলে আমরা 5 পাই। 5 টু দি পাওয়ার 1/3 এতকে কিউব করলে আমরা কি পাই? 5 পাই। তাহলে 5 এর ঘনমূল কত? 5 এর ঘনমূল হচ্ছে 5 টু দি পাওয়ার হাফ। আমরা লিখতে পারি 5, যেহেতু 5 এর ঘনমূল হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3, আমরা লিখতে পারি 3√5 সমান 5 টু দি পাওয়ার 1/3। একইভাবে আমরা এনতম মূলের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এনতম মূলের ক্ষেত্রে আমরা লিখতে পারি n√a এত সমান লিখতে পারি a টু দি পাওয়ার 1/n। এনতম মূলের ক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। অর্থাৎ এইখানে যাহাই থাকুক না কেন তাহা 1 নিচে কি আসবে? ভাগাকারে চলে আসবে। এইখানে যদি নিলয় থাকে, এখানে মনে করে নিলয় থাকলো রুট, তাহলে আমি এটাকে লিখতে পারবো 1 বাই কি a টু দি পাওয়ার 1/n। অর্থাৎ এখানে যাই থাকুক না কেন এটাকে লিখতে পারবো a টু দি কি 1 এর নিচে তাহা ভাগাকারে চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরও দুটি বিষয় লক্ষণীয়। যদি a টু দি পাওয়ার x সমান a টু দি পাওয়ার y হয় তবে আমরা ভিন্ন সূচক দুটিকে সমান আকারে লিখতে পারি। এক্ষেত্রে দুটি শর্ত প্রযোজ্য। একটি হচ্ছে এর মান 0 এর চেয়ে বড় হতে হবে এবং এ কখনো 1 হতে পারবে না। আমরা জানি যে 1 টু দি পাওয়ার 1 সমান 1, 1 টু দি পাওয়ার 1 সমান 1, 1 টু দি পাওয়ার 2 সমানও 1, 1 টু দি পাওয়ার 3 সমানও কি 1। আমি সুতরাং তাহলে আমরা কি বলতে পারি? যেহেতু তিনটার মানে 1, আমি বলতে পারি 1 টু দি পাওয়ার 1 সমান 1 টু দি পাওয়ার 2। এক্ষেত্রে সাধারণত 1 সমান 2 আমি বলতে পারবো না, অর্থাৎ সূচক দুটিকে সমান আকারে লিখতে পারবো না। সেই জন্য এর মান কখনো হতে পারবে না, 1 হতে পারবে না। আরেকটি বিষয় লক্ষণীয়, যদি a টু দি পাওয়ার x সমান b টু দি পাওয়ার x হয় তবে আমরা লিখতে পারি এর সমান কি b। অর্থাৎ সূচক দুটি যদি একই হয় তাহলে ভিন্ন বৃত্তি দুটিকে আমরা সমান আকারে লিখতে পারি। এক্ষেত্রে a ও b এর মান 0 এর চেয়ে বড় হবে, অর্থাৎ a ও b এর মান ধনাত্মক হবে এবং x কখনো কি হতে পারবে না? 0 হতে পারবে না। x যদি 0 হয়, কি সমস্যাটা হয় দেখেন, আমি x এর মান এখানে 0 বসালাম, তাহলে এটার ক্ষেত্রে 0 বসালে x এর মান a টু দি পাওয়ার 0, যার মান হচ্ছে 1। এখানে x এর মান আমি 0 বসালাম, তাই 0 বসালে b টু দি পাওয়ার কি হয় 0, b টু দি পাওয়ার 0 এর মান আমরা জানি যে 1। এক্ষেত্রে আমি সাধারণত a সমান b বলতে পারবো না যদি x এর মান 0 হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ।